লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্য জাহাজ ও জ্বালানি পরিবহন নিরাপদ রাখতে এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার হামলার মুখে নতুন একটি বহুমুখী নৌ প্রতিরক্ষা জোট গঠন করেছে রিয়াদ। এই সামরিক জোটের অন্যতম লক্ষ্য হচ্ছে বাবেল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুথিদের নৌ অবরোধ ভাঙা। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ খবর হল মাল্টিন্যাশনাল ম্যারিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই আন্তর্জাতিক সামরিক জোট সৌদি আরবের সাথে যোগ দিয়েছে বাংলাদেশও। বিশ্ব বাণিজ্য আর জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালী। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় এই নৌপথ এখন সৌদি তেল বাণিজ্যের জন্য চরম অনিরাপদ হয়ে পড়েছে। এই সংকট কাটাতে সৌদি আরবের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। পাকিস্তান, মিশর আর তুরস্ক সহ 14টি দেশের সাথে নাম লিখিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এই জোট মূলত লোহিত সাগরে ইরানের শক্তিকে মোকাবেলা করার জন্য তৈরি করা হয়ে থাকতে পারে, কারণ ইয়েমেনের হুথিরা ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের শক্তিশালী অংশ এবং ইরান যুদ্ধের জের ধরেই ইরানের পক্ষে চাপ সৃষ্টি করার লক্ষ্যে হুথিরা লোহিত সাগর অবরোধ করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আল জাজিরার খবরে বলা হয়েছে এই নৌজোট গঠনের লক্ষ্যে 51টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল সৌদি আরব, যার মধ্যে আলোচনায় অংশ নেয় 43টি দেশের প্রতিনিধিরা। চূড়ান্তভাবে বাংলাদেশ সহ মোট 14টি দেশ এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। বাংলাদেশ ছাড়াও এই শক্তিশালী তালিকায় রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরস। তবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি। জানা গেছে জোটের প্রধান কার্যালয় হবে সৌদি আরবে। জোটভুক্ত এই 14টি দেশ নিজেদের মধ্যে সংবেদনশীল গোয়েন্দা তথ্য আদান প্রদান, কৌশলগত সামরিক পরিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত যৌথ নৌ মহড়া পরিচালনা করবে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে এই জোটটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি। চাইলে অভ্যন্তরীণ আলোচনা শেষে ভবিষ্যতেও যে কোনো দেশ এই জোটে যোগ দেওয়ার জন্য পথ খোলা রয়েছে। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই জোটের প্রায় সবগুলো সদস্যই মুসলিম দেশ। মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ফলে বিশ্ববাজারের অর্ধেকের বেশি তেল ও গ্যাস সরবরাহ এখন লোহিত সাগরের এই বিকল্প রুটটির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্ব বাণিজ্যের প্রায় 10 থেকে 12 ভাগ পণ্য এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই বাবেল মানদেব প্রণালী দিয়েই প্রবাহিত হয়। এই সংকটাপন্ন স্থানে হুথিদের রুখতে এই নতুন সামরিক জোট কতটুকু কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। জেড আসাদ, 21 টেলিভিশন।